হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও একটা ইম্পর্টেন্ট রচনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, একটা ব্যস্ত রেল স্টেশনের আত্মকথা। প্রথমেই আমি ভূমিকাটা লিখে নিয়েছি। আমি একটি ব্যস্ত রেল স্টেশন। প্রতিদিন আমার বুকের উপর দিয়ে অসংখ্য মানুষের পায়ের শব্দ পড়ে। আমি যেন মানুষের জীবনের আনন্দ, বেদনা, আশা আর নিরাশার মেলবন্ধনের স্থান। আমি দিনরাত জেগে থাকি মানুষের যাত্রার সাক্ষী হয়ে। তারপরে দেখো পরের পয়েন্ট, আমার সকাল। ভোরে প্রথম আলো ফোটার আগেই আমার জেগে ওঠা শুরু হয়। তখনও সূর্য ঠিকমতো ওঠেনি, কিন্তু আমি ততক্ষণে ব্যস্ত। কুলিরা লাল পাগড়ি মাথায় নিয়ে ছুটে আসে। চা বিক্রেতারা চিৎকার করে বলে ওঠে, গরম চা, চা নিন। ঘোষণার মাইক বেজে ওঠে, এক্সপ্রেস ট্রেন আসছে ৩ নম্বর প্ল্যাটফর্মে। এই ডাকেই আমার বুক কাঁপে। আর কয়েক মুহূর্ত পরে গর্জন তুলে ট্রেন এসে দাঁড়ায়। যাত্রীদের ভিড়, তাড়াহুড়ো, গায়ের ঘাম আর ব্যাগের ভার, এই সব আমার প্রতিদিনের সঙ্গী। তার পরের পয়েন্ট দেখো, আমার দিনকাল। দিনের আলো ফুটে উঠলে আমি হয়ে উঠি আরও ব্যস্ত। কেউ যাচ্ছে কাজে, কেউ যাচ্ছে স্কুলে বা কলেজে, কেউ আবার দূর শহরে নতুন জীবনের খোঁজে। ট্রেনের হুইসেল, মানুষের কথাবার্তা, বিক্রেতাদের হাঁকডাক, সব মিলিয়ে আমার জীবন এক অবিরাম সঙ্গীতের মতো। কখনো দেখি এক মা তার ছেলেকে বিদায় দিতে এসে অশ্রু ফেলে, আবার দেখি এক ছাত্র বহুদিন পর বাড়ি ফিরছে, চোখে আনন্দের ঝিলিক। আমি সুখ, দুঃখ, হাসি, কান্না সব কিছুর নীরব সাক্ষী। তার পরের পয়েন্ট দেখো, আমার রাত। রাত নামলে আমার বুক থেকে একটু একটু করে মানুষের ভিড় কমে আসে, কিন্তু আমি ঘুমোই না। দূরে সিগন্যাল লাইট জ্বলে ওঠে, অন্ধকারে ট্রেনের হেডলাইট দেখা যায়, শো শো করে ছুটে যায় মালগাড়ি। তখন আমার বুকের ওপর দিয়ে বয়ে যায় বাতাস, আর আমি শুনি রেলের শব্দ, ঠক ঠক ঠক, যেন আমার নিজের হৃৎস্পন্দন। এবার দেখো তার পরের পয়েন্ট কি লিখেছি। পরের পয়েন্ট লিখেছি আমার অভিমান ও গর্ব। আমি অনেক কিছু দেখেছি। স্বাধীনতার আন্দোলনে যুবকদের জয়ধ্বনি শুনেছি, দুর্ঘটনার কান্নাও দেখেছি। কেউ আমার বুকের ওপর নিজের স্বপ্ন গড়েছে, কেউ হারিয়েছে প্রিয়জন। তবু আমি থেমে থাকি না। আমি জানি আমি দেশের প্রাণ। আমার বুকের ওপর দিয়েই মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায়, দূরত্ব মুছে যায়, হৃদয় মিলিত হয়। তারপরে দেখো, তারপরে লিখে নিয়েছি উপসংহার। উপসংহারে লিখেছি, আমি একটি ব্যস্ত রেল স্টেশন, চিরজাগ্রত, চিরচঞ্চল, চিরচেনা। আমার জীবনের অর্থই এই গতি, এই ভিড়, এই মানুষের কোলাহলে। যতদিন ট্রেন চলবে, যতদিন মানুষ যাত্রা করবে, ততদিন আমি বেঁচে থাকব মানুষের চলার সাথী হয়ে। এই রচনাটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।